আমরা যদি জিয়া রহমানের মার্শাল্লার দিকে তাকাই, মাটি থরথর করে কাঁপছে। এরশাদ যখন মার্শাল্লা দিল, মাটি থরথর করে কাঁপছে। ইভেন 111 যদি আনি, সেখানে ফখরুদ্দিন সাহেব সামনে ছিল সিভিল ম্যান, পাশে ছিল তখনকার সেনাপ্রধান, তখনও মাটি থরথর করে কাঁপছে। কিন্তু এখন ইউনূস সাহেবের পাশে সেনাপ্রধান আছেন, মেজটিসি পাওয়ার নিয়ে আর্মি মাঠে আসে, মাটি কাঁপে না কেন? আমার প্রশ্ন, মাটি কাঁপে না কেন? সেই প্রশ্নটা আমি ইউনূস সাহেবকে করতে চাই। এই গোপালগঞ্জ তো মঙ্গল গ্রহের জায়গা না, বাংলাদেশের ম্যাপের মধ্যে আছে। ওরা জনসভা করতে যাবে, অপরাধটা কি? এখানে তো দুইটা দেশের যুদ্ধ হয় নাই, এমন কিছু ঘটে নাই। কারণ আমরা হাসিনার সময় দেখছি এর চেয়ে অনেক বড় জিনিসও তারা ট্যাকেল করছে। তাহলে পারলো না কেন? আপনি বৈধ অস্ত্র কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর সব জমা নিচ্ছে। বৈধ অস্ত্র জমা নিতে পারেন, অবৈধ অস্ত্র তো জমা নেওয়া যায় না। অবৈধ অস্ত্র উদ্ধার করতে হয়। কয়টা অস্ত্র উদ্ধার করা হয়েছে? আজকে যে অস্ত্রের মহড়া আমরা দেখলাম, ইভেন ককটেলও ফুটছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে ফুটছে, এগুলো তো ছিল ওখানে, ওখানে ছিল। এটা থাকবে কেন ওখানে?